ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইডুলান। আবারও চলে এসেছি তোমাদের সামনে বেশ কতকগুলি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। ঠিক আছে, তো এই প্রশ্ন উত্তরগুলি কোন ইউনিটের তোমরা দেখে থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো। তো চলো দেরি না করে চটপট শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, বিধবা বিবাহ আইন কবে পাশ হয়? বিধবা বিবাহ আইন পাশ হয় অপশন এ 1856 খ্রিস্টাব্দে, অপশন বি 1857, অপশন সি 1858, অপশন ডি 1859। কত খ্রিস্টাব্দে? অপশন এ সঠিক উত্তর হবে 1856 খ্রিস্টাব্দে। নেক্সট, হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রবর্তন করেন প্যারীচাঁদ মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র না রামমোহন? তো সঠিক উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম গল্পধর্মী বইয়ের নাম কি? স্মৃতিকথামালা, শকুন্তলা, বেতাল পঞ্চবিংশতি না বেদান্ত গ্রন্থ? সঠিক উত্তর হয়ে যাবে বেতাল পঞ্চবিংশতি। নেক্সট কোশ্চেন, শকুন্তলার অনুবাদক হলেন বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগর, প্যারীচাঁদ মিত্র না অক্ষয় কুমার দত্ত? সঠিক উত্তর হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শকুন্তলার অনুবাদক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট, বাংলা ভাষায় বিরাম চিহ্নের আবিষ্কার শুরু হয় 1840 খ্রিস্টাব্দে, 1845 খ্রিস্টাব্দে, 1846 খ্রিস্টাব্দে না 1847 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 1847 সালে। নেক্সট, কে সর্বপ্রথম বাংলা ভাষা কী করেছিল? জ্যোতি চিহ্নের ব্যবহার করেন? অক্ষয় কুমার দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? তো সঠিক উত্তর হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন ডি। নেক্সট, পরবর্তী প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীর নাম কি? আত্মকথা, স্মৃতিমালা, আত্মচরিত না কথামালা? সঠিক উত্তর হয়ে যাবে আত্মচরিত, যেটা আরেকটা নামও বলতে পারি আমরা বিদ্যাসাগর চরিত। ঠিক আছে, যেটা তার পরবর্তী সময়ে তার পুত্র লিখেছিল। এটা কিন্তু তার পরিপূর্ণ না, আংশিক। ঠিক আছে, সম্পূর্ণ কিন্তু জীবনচরিত নয়। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, নিচের কোন গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলায় অনুবাদ করেন? পরবর্তীতে কিন্তু যখন এই এমসিকিউগুলো পুরো সলভ হয়ে যাবে আর কি করানো, তারপর কিন্তু ডিটেলস একটা একটা করে বিভিন্ন মনীষীদের, শিক্ষাবিদদের, ঠিক আছে, বা বিভিন্ন ইউনিটগুলোর যে টপিকগুলো রয়েছে সেগুলো ডিটেলসের সংক্ষেপে কিন্তু তৈরি করা নোট এর কাজ চলছে। ঠিক আছে, তো পরবর্তীতে ভালো ইন্টারেস্টিং পরীক্ষার আগে আরও কিন্তু ভালো প্রশ্ন তোমাদের জন্য রেডি হচ্ছে। তো চলো এগুলো আগে করি। নিচের কোন গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলায় অনুবাদ করেন? ভ্রান্তিবিলাস, কথামালা, আত্মকথা না ইডিপাস? কোনটি করেন? সঠিক উত্তর হয়ে যাবে ভ্রান্তিবিলাস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলায় অনুবাদ করেন ভ্রান্তিবিলাস। পরবর্তী প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম কি? ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় না ঈশ্বরচন্দ্র মুখোপাধ্যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, প্রভাবতী সম্ভাষণ কার রচনা? প্রভাবতী সম্ভাষণ কার রচনা? কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না রামরাম বসু? সঠিক উত্তর হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এগুলো কিন্তু সাজানো প্রশ্ন। ঠিক আছে, একের পর এক কিন্তু প্রশ্নগুলো আসছে, তোমরা সহজে কিন্তু এই প্রশ্নগুলো জাস্ট মনে রাখবে। ঠিক আছে, উত্তরের থেকে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট। শকুন্তলা গ্রন্থটি কার রচনা? চণ্ডীচরণ মুন্সী, উইলিয়াম কেরি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না রামরাম বসু? শকুন্তলা গ্রন্থটি লেখা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। নেক্সট, বর্ণ পরিচয় কার লেখা? বর্ণ পরিচয় রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? সঠিক উত্তর হয়ে যাবে, দেখো তোমাদের এখানে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট, পরবর্তী প্রশ্ন, বর্ণ পরিচয় বইটি কবে ক্লাসিক মর্যাদা লাভ করে? ক্লাসিক মর্যাদা কবে লাভ করে? কি হবে সঠিক উত্তর? বর্ণ পরিচয় বইটি কবে ক্লাসিক মর্যাদা লাভ করে? সঠিক উত্তর হবে কি বলো? 1845 না 1847, 1855, 1860? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের 1855 সালে। ঠিক আছে, নেক্সট,
শেক্সপিয়ারের নাটকের বাংলা গদ্যরূপ কে ছিলেন? শেক্সপিয়ারের নাটকের বাংলা গদ্যরূপ কে ছিলেন? রামরাম বসু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায় না মাইকেল মধুসূদন দত্ত? সঠিক উত্তর হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাহলে শেক্সপিয়ারের নাটকের বাংলা গদ্যরূপ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট, ভ্রান্তিবিলাস কোন ধরনের রচনা? ভ্রান্তিবিলাস কোন ধরনের রচনা? উপন্যাস, কাব্যগ্রন্থ, অনুবাদ গ্রন্থ না নাটক? ভ্রান্তিবিলাস এক ধরনের অনুবাদমূলক গ্রন্থ। অপশন সি সঠিক উত্তর। নেক্সট, এই প্রশ্নটি ইম্পর্টেন্ট যে বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যোগীন্দ্রচন্দ্র সরকার, রামমোহন রায় না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? তো বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক। এখানে পরপর যেহেতু প্রশ্নগুলো সাজানো রয়েছে তোমাদের বলতে সুবিধা হবে, কিন্তু পরবর্তী সময়ে বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি বিদ্যাসাগরের রচনা নয়? প্রভাবতী সম্ভাষণ, সন্ধ্যা সঙ্গীত, ভ্রান্তিবিলাস না বেতাল পঞ্চবিংশতি? কি হবে? সঠিক উত্তর দেখো, প্রভাবতী সম্ভাষণ এটাও বিদ্যাসাগরের, ঠিক আছে, রচনা। ভ্রান্তিবিলাস এটা রচনা, বেতাল পঞ্চবিংশতি এটাও কিন্তু বিদ্যাসাগরের রচনা। তাহলে দেখো এখান থেকে অনেক কিছু জেনে যাচ্ছি যে প্রভাবতী সম্ভাষণ, ভ্রান্তিবিলাস, বেতাল পঞ্চবিংশতি এগুলো কিন্তু বিদ্যাসাগরের রচনা। তাহলে কোনটি রচনা নয়? রচনা নয়, সঠিক উত্তর হবে সন্ধ্যা সঙ্গীত, অপশন বি। নেক্সট, বাংলা ভাষায় প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ কে রচনা করেন? বঙ্কিমচন্দ্র বিদ্যাসাগর, রামরাম বসু না যোগেন্দ্রনাথ সরকার? সঠিক উত্তর এখানে হয়ে যাবে বিদ্যাসাগর। বিদ্যাসাগর, ঠিক আছে, বাংলা ভাষায় প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থ লিখেছিলেন, রচনা করেছিলেন বিদ্যাসাগর। নেক্সট, বাংলা ভাষার প্রথম আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি ছিল? আত্মজীবনীমূলক রামায়ণ চরিত, বিদ্যাসাগর চরিত, বঙ্কিম চরিত না ঈশ্বরচন্দ্র চরিত? কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে বিদ্যাসাগর চরিত। যেগুলো যে এই প্রশ্নটা একটু আগে বললাম যে আত্মচরিত, তাই কি না? তো ওটা বিদ্যাসাগর চরিত, এটা বিদ্যাসাগরের আত্মজীবনী, যেটা মানে সম্পূর্ণ হয়নি, ঠিক আছে, অসমাপ্ত। নেক্সট, পরবর্তী প্রশ্ন, বিরাম চিহ্নের সফল ব্যবহার কোন বইতে প্রথম হয়? বিরাম চিহ্নের সফল ব্যবহার কোন বইতে প্রথম হয়? শকুন্তলা, আত্মচরিত, বেতাল পঞ্চবিংশতি না বোধোদয়? কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে বেতাল পঞ্চবিংশতি। বেতাল, বিরাম চিহ্নের সফল ব্যবহার হয়েছিল বেতাল পঞ্চবিংশতি বইতে। নেক্সট, বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয় কোন গ্রন্থ প্রকাশের মাধ্যমে? বেতাল পঞ্চবিংশতি, বোধোদয়, কথামালা না ভ্রান্তিবিলাস? বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা হয় কোন গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে বেতাল পঞ্চবিংশতি। তাহলে বাংলা সাহিত্যে বেতাল পঞ্চবিংশতি সূচনার মধ্য দিয়ে, মানে গ্রন্থ প্রকাশের মাধ্যমে কিন্তু বাংলা সাহিত্যে সূচনা হয়েছিল। নেক্সট, ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি প্রদান করে সংস্কৃত কলেজ, বিদ্যাসাগর কলেজ, ফোর্ট উইলিয়াম কলেজ না প্রেসিডেন্সি কলেজ? সঠিক উত্তর হবে সংস্কৃত কলেজ। বিদ্যাসাগরকে মানে ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় সংস্কৃত কলেজ থেকে। ভ্রান্তিবিলাস অনুদিত হয় ড্যাশ থেকে? ভ্রান্তিবিলাস কোথা থেকে অনুদিত হয়? কমেডি অফ এরস, মার্চেন্ট অফ ভেনিস, টেমিং অফ দ্য শ্রু, দ্য মিড সামার নাইট ড্রিম? তাহলে এখানে সঠিক উত্তর হবে ভ্রান্তিবিলাস অনুদিত হয় কমেডি অফ এরস থেকে, অপশন এ। নেক্সট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনার নাম কি? সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, প্রভাবতী সম্ভাষণ না বেতাল পঞ্চবিংশতি? সবগুলো কিন্তু বিদ্যাসাগরের রচনা, কিন্তু এখানে দেখো প্রশ্নটা বলেছে মৌলিক রচনা। মৌলিক রচনা, তাহলে হবে মৌলিক রচনা হবে প্রভাবতী সম্ভাষণ। প্রভাবতী সম্ভাষণ, বিদ্যাসাগরের মৌলিক রচনা হলো প্রভাবতী সম্ভাষণ। নেক্সট, নারী শিক্ষা ভাণ্ডার কে গঠন করে? কোনো কথা হবে না, কি হবে সঠিক উত্তর? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু নারী শিক্ষা ভাণ্ডার গঠন করেন। নিচের কোনটি বিদ্যাসাগরের রচনা? শকুন্তলা, হিতোপদেশ, চোখের বালি না রাজা বলি? কি হবে? সঠিক উত্তর হবে শকুন্তলা। শকুন্তলা, ঠিক আছে। বাংলা সাহিত্যের প্রথম শোক গাথার নাম কি? বাংলা সাহিত্যের প্রথম শোক গাথার নাম কি? সীতার বনবাস, প্রভাবতী সম্ভাষণ, শকুন্তলা না কপাল কুণ্ডলা? শোক গাথার নাম, শোক,
কি হবে? অপশন বি হবে সঠিক উত্তর, প্রভাবতী সম্ভাষণ। প্রভাবতী সম্ভাষণ, এটা মৌলিক রচনাও হবে সঠিক উত্তর, আর হচ্ছে কি শোকগাথা। তাহলে দুটো প্রশ্ন কিন্তু একই উত্তর, মৌলিক রচনা আর হচ্ছে কি শোকগাথা। ঠিক আছে, বাংলা সাহিত্যে প্রথম শোকগাথা প্রভাবতী সম্ভাষণ। নেক্সট, স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য হলো দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, নৈতিক বিকাশ না সার্বিক বিকাশ? তো সঠিক উত্তর সকলেই পারবে, এটা সার্বিক বিকাশ, অপশন ডি সঠিক উত্তর। নেক্সট, শিক্ষা দর্শনের মধ্যে ভাববাদ ও প্রকৃতিবাদের সমন্বয় ঘটিয়েছিলেন কে? শিক্ষা দর্শনের মধ্যে ভাববাদ ও প্রকৃতিবাদের মধ্যে সমন্বয় ঘটিয়েছিলেন কে? বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, গান্ধীজি না স্বামী বিবেকানন্দ? মনে রাখবে, ভাববাদ আর প্রকৃতিবাদ যদি বলা হয়, আর যদি বলা হয় সমন্বয় কে ঘটিয়েছিল ভাববাদ প্রকৃতিবাদের মধ্যে, তাহলে রবীন্দ্রনাথ। ঠিক আছে, ভাববাদ আর প্রকৃতিবাদের মধ্যে সমন্বয় ঘটিয়েছিলেন কে যদি বলা হয়, তাহলে হবে রবীন্দ্রনাথ ঠাকুর এর কথা। ঠিক আছে, তিনি করেছিলেন। পরবর্তী প্রশ্ন, রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য কে ছিলেন? বিবেকানন্দ, গান্ধীজি, রবীন্দ্রনাথ, নবগোপাল মিত্র? তোমরা সকলেই জানো, এটা সঠিক উত্তর হবে বিবেকানন্দ। আজকের হোমওয়ার্ক হলো বিবেকানন্দ, এর বানানটা ভুল আছে, তো নেই এখানে। ঠিক আছে, তো বিবেকানন্দ বিশ্ব ধর্ম সভায় যোগদান করেছিলেন কত সালে? 1889, 1879, 1898 না 1893? কোশ্চিন নাম্বার 31, তোমরা এটা কমেন্টে জানাবে উত্তরটা। ঠিক আছে, এই প্রশ্নটির। তো আজ এ পর্যন্তই আজকে, তো পরবর্তী ভিডিও নিয়ে আবারও তোমাদের সামনে নেক্সট ডেটে চলে আসবো। তো আজকে এই পর্যন্তই।